Welcome to Google Meet class. This is Rahinur Akhtar Choudhury, acting head teacher, Ranir Bazar Government Primary School, Choudhugram, Kumilla. Hi super learners, how are you? Hope you all are fine. I am also fine by the grace of Almighty Allah. Today I am going to take a different class to you. Let's discuss a ancient passage. From this passage, we will solve question number 5, 6 and 7. My dear little learners, আজকে আমরা আনসেন্ট প্যাসেজ থেকে কোশ্চেন নাম্বার 5, 6 and 7 সলভ করব। তার আগে আমরা এই আনসেন্ট প্যাসেজটি সম্পর্কে একটু জেনে নেই। আজকের যে আনসেন্ট প্যাসেজটি সেটি হচ্ছে মিনা সম্পর্কিত। এখানে এই আনসেন্ট প্যাসেজ থেকে আনসেন্ট প্যাসেজটির কিছু ওয়ার্ড মিনিং পরবর্তী স্লাইডে আমরা জেনে নিব। চলো আমরা দেখি আনসেন্ট প্যাসেজটির কি আছে আমাদের জন্য। মিনা ইজ হাংরি, মিনা ক্ষুধার্ত। মিনা ওয়ান্টস টু ইট, মিনা খেতে চায়। মিনা ওয়াক্স টু দ্য স্টোর, মিনা দোকানের দিকে হেঁটে যায়। মিনা ওয়াক্স টু দ্য গ্রোসারি স্টোর, মিনা মুদির দোকানের দিকে হেঁটে যায়। মিনা ওয়াক্স ইন দ্য গ্রোসারি স্টোর বিকজ শি ওয়ান্টস সামথিং টু ইট। মিনা মুদির দোকানের দিকে হেঁটে যায় কারণ সে কিছু খেতে চায়। মিনা অ্যারাইভস এট দ্য গ্রোসারি স্টোর, মিনা মুদির দোকানে পৌঁছায়। ইট ইজ লেট, দেরিতে। দি স্কাই ইজ ডার্ক, আকাশ অন্ধকারাচ্ছন্ন। দেয়ার আর সাম এক্সপেন্সিভ অ্যান্ড চিপ ফুডস ইন দ্যাট স্টোর, সেই দোকানে কিছু দামি এবং সস্তা খাবার আছে। মিনা বাইজ অ্যান অরেঞ্জ, অ্যান অ্যাপল, এ ব্যানানা অ্যান্ড ম্যাঙ্গো। মিনা বাইজ, মিনা কিনে একটি কমলা, একটি আপেল, একটি কলা এবং একটি আম। দি অরেঞ্জ কস্টস 5 টাকা, দি অ্যাপল কস্টস 6 টাকা, দি ব্যানানা কস্টস 4 টাকা, দি ম্যাঙ্গো কস্টস 9 টাকা। এখানে দেখো অরেঞ্জের দাম 5 টাকা, আপেলের দাম 6 টাকা এবং কলার দাম 4 টাকা, আর ম্যাঙ্গো আমের দাম 9 টাকা। এই যে প্যাসেজটিতে আমি আরও একবার বলছি, তোমরা এখন যেই ক্লুগুলো মনে রাখলে তোমরা অ্যান্সার করতে পারবে এবং পরবর্তী কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাদের দিতে সহজ হবে। সেগুলো হচ্ছে এই পয়েন্টগুলো মনে রাখতে হবে, মেমোরিতে রাখো। মিনা ইজ হাংরি, মিনা ক্ষুধার্ত। মিনা ইজ হাংরি, মিনা ক্ষুধার্ত। শি ওয়ান্টস টু ইট, সে কি চায়? সে খেতে চায়। মিনা ওয়াক্স, ওয়াক্স হেঁটে যায়। টু দ্য স্টোর, দোকানের দিকে। স্টোর দোকান। মিনা ওয়াক্স টু দ্য গ্রোসারি স্টোর, গ্রোসারি, গ্রোসারি মুদির দোকান, মুদির দোকান। মিনা ওয়াক্স টু দ্য গ্রোসারি স্টোর, মুদির দোকানে যায়। বিকজ, কারণ শি ওয়ান্টস সামথিং টু ইট, সে কিছু খেতে চায়। মিনা অ্যারাইভস, পৌঁছায়। এট দ্য গ্রোসারি স্টোর, মুদির দোকানে। ইট ইজ লেট, দেরিতে। দি স্কাই ইজ ডার্ক, এই জিনিসগুলো মনে রাখবে। দি স্কাই ইজ ডার্ক, দি স্কাই ইজ ডার্ক, আকাশ কি ছিল? আকাশটা অন্ধকার, কারণ সে লেটে পৌঁছায়। এই পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে। সে লেটে পৌঁছায়, তাই আকাশ কেমন ছিল? অন্ধকারাচ্ছন্ন। দেয়ার আর সাম এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ দামি, এক্সপেন্সিভ দামি, অ্যান্ড চিপ সস্তা, অ্যান্ড চিপ সস্তা।
এই দু ধরনের খাবার দোকানে আছে। মিনা কেনে কি অরেঞ্জ, আপেল, ব্যানানা অ্যান্ড ম্যাঙ্গো। তাহলে এখানে আমরা কয়টি ফল দেখলাম? 4টি। অরেঞ্জ, আপেল, ব্যানানা অ্যান্ড ম্যাঙ্গো। অরেঞ্জ, আপেল, ব্যানানা অ্যান্ড ম্যাঙ্গো। 1 2 3 4, 4টি। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। দি অরেঞ্জ কস্টস 5 টাকা, কমলার দাম 5 টাকা, কমলার দাম 5 টাকা এবং আপেলের দাম 6 টাকা, আর কলার দাম 4 টাকা, আর আমের দাম 9 টাকা। এখানে 4টি ফলের মধ্যে সবচেয়ে দামি ফল কোনটি? আম। আমের দাম 9 টাকা, তাই না? এই যে ম্যাঙ্গো কস্টস 9 টাকা। এই পয়েন্টগুলো আমরা মনে রাখবো এই প্যাসেজ থেকে। পরবর্তীতে আমরা পরের অংশে যাব। নিউ ওয়ার্ডগুলো আমরা একবার জেনে নেই। যে যদিও আমি প্যাসেজ থেকে নিউ ওয়ার্ডগুলো ওয়ার্ড মিনিংগুলো বলেছি, তারপরও তোমরা একবার দেখে নাও। ওয়ান্টস চাওয়া, ইট খাওয়া, ওয়ার্কস হেঁটে যায়, গ্রোসারি মুদির দোকান, স্টোর দোকান, বিকজ কারণ, সামথিং কিছু, হাংরি ক্ষুধার্ত, হাংরি ক্ষুধার্ত, অ্যারাইভ পৌঁছা, লেট দেরি, স্কাই আকাশ, ডার্ক অন্ধকার, এক্সপেন্সিভ দামি, চিপ সস্তা, কস্ট দাম। Now after reading the passage, we will solve question 5, 6 and 7. আসো আমরা question number 5 solve করি। Fill in the blanks with the words given in the box. এই বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলো থেকে নিয়েই আমরা নিচের যে সেন্টেন্সগুলো ব্ল্যাঙ্ক সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সগুলো ফিল আপ করে মেক সেন্টেন্স করব। ওকে, আমরা দেখি। ফার্স্ট নাম্বার এ, মিনা ওয়েন্ট টু বাই। মিনা ওয়েন্ট টু বাই, মিনা কিনতে গিয়েছিল। কি কিনতে গিয়েছিল? রিমেম্বার, মনে করো। ইয়েস, ফুড। কি কিনতে গিয়েছিল? ফুড। তাহলে মিনা বাই, মিনা ওয়েন্ট টু বাই ফুড। মিনা ওয়েন্ট টু বাই ফুড। ওকে। বি, ইউজুয়ালি দি স্কাই ইজ ডার্ক ইন দ্য। সাধারণত আকাশ অন্ধকার থাকে কখন? বলো তো। ইয়েস, ইভিনিং। মর্নিংয়ে থাকে না, মর্নিংয়ে থাকে না। তাহলে কখন? ইভিনিং, সন্ধ্যায়। সন্ধ্যায় আকাশ অন্ধকার থাকে, কিছুটা অন্ধকার হয়ে আসে সন্ধ্যায়। তাহলে এখানে কি বসবে? ইভিনিং। ওকে। হোয়েন উই আর হাংরি উই ড্যাশ সামথিং। আমরা যখন আমাদের খিদে লাগে তখন আমরা কি চাই? খেতে চাই, তাই না? এখানে কি আছে? ইটস, ইট। কোন ওয়ার্ডটি আমরা নিব? ইয়েস, ইট। ইট ওয়ার্ডটি আমরা নিব। হোয়েন উই আর হাংরি উই ইট সামথিং। আমরা কিছু খেতে চাই। When we are hungry, we eat something. Okay? Yes. D, 4 টাকা is needed to dash banana. তাহলে 4 টাকা বানানা কিনতে প্রয়োজন। তাহলে এখানে কি হবে? needed to buy. ওকে, needed to buy। এখানে আছে ওয়ার্ড আমাদের buy। needed to buy banana. ওকে। Next, in the text,
টেক্সটে দি গার্ল ওয়েন্ট টু দ্য ড্যাশ স্টোর টু বাই ফুড। খাবার কিনতে টেক্সটে এই যে মেয়েটি কোথায় গিয়েছিল মনে আছে? ইয়েস, মেয়েটি গ্রোসারি স্টোরে যায়। তাহলে এখানে কি হবে? দি গার্ল ওয়েন্ট টু দ্য গ্রোসারি স্টোর। হয়ে গেল আমাদের মেক সেন্টেন্স। আমরা বক্স থেকে ওয়ার্ডগুলো নিয়ে অ্যাকর্ডিং টু সেন্টেন্স আমরা ওয়ার্ডগুলো বসিয়ে সেন্টেন্স মেক করেছি। এইভাবে পরীক্ষায় কোশ্চেন প্যাটার্নে আমাদের 5 নাম্বার থাকে। পরের অংশে দেখো আমাদের কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কি থাকে? রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট। কারেক্ট স্টেটমেন্ট সঠিক বাক্যের জন্য ট্রু ব্যবহার করো, ট্রু লিখো, অর অথবা ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। যেই সেন্টেন্সটি সঠিক না সেটির জন্য ফলস লিখো। এখানে 6টি, প্রত্যেকটির জন্য নাম্বার থাকবে 1 করে, 6টি দিতে হবে, 6টির জন্য নাম্বার 6। এই 6 নম্বর প্রশ্নে নাম্বার 6 থাকে আমাদের কোশ্চেন প্যাটার্ন অনুসারে। এখানে দেখো মিনা ইজ থার্স্টি। মিনা তৃষ্ণার্ত। আমরা যে প্যাসেজটি পড়েছি সেই প্যাসেজটিতে মিনা কি থার্স্টি ছিল নাকি হাংরি ছিল? ইয়েস, ইউ আর রাইট। মিনা ইজ হাংরি। মিনা ইজ হাংরি। মিনা কি ছিল? ক্ষুধার্ত ছিল। তাই এই সেন্টেন্সটি ইনকারেক্ট। তাহলে এখানে কি হবে? ফলস। এই সেন্টেন্সটি ফলস। বি, মিনা ওয়েন্ট টু এ জুয়েলারি শপ। মিনা জুয়েলারি শপে গিয়েছিল। মিনা কি জুয়েলারি শপে গিয়েছিল নাকি আমরা কি দেখেছি আমাদের ফ্রেজে? আমরা দেখেছি মিনা গ্রোসারি শপে যায়। তাহলে এই সেন্টেন্সটা আমরা কারেক্ট হিসেবে নিতে পারছি না, ইট ইজ ইনকারেক্ট। সো হেয়ার কি হবে? ফলস। ওকে। 6, CA 5 টাকা ইজ নিডেড টু বাই অ্যান অরেঞ্জ। একটি কমলা কিনতে কত টাকা লাগে? 5 টাকা। তাহলে এটি আমাদের টেক্সটে আমরা দেখেছি যে অরেঞ্জের দাম ছিল 5 টাকা। তাহলে এই সেন্টেন্সটি আমরা কি কারেক্ট সেন্টেন্স হিসেবে নিতে পারছি? ইয়েস। তাহলে আমরা এখানে কি বসাবো? ট্রু। ওকে। ডি, মিনা ওয়েন্ট টু গ্রোসারি স্টোর বাই বাস। মিনা গ্রোসারি স্টোরে মুদি দোকানে যায় বাসে করে। ইজ ইট কারেক্ট? নো, ইট ইজ ফলস। সো হিয়ার কি হবে? ফলস। মিনা বট 4 items from the grocery shop. এই মুদির দোকান থেকে মিনা 4টি আইটেম কিনেছিল। আমরা দেখেছি তো, তাই না? 4টি আইটেম, 4টি ফ্রুটস কিনে। তাহলে এই উত্তরটি কি হবে? কারেক্ট। সো হেয়ার আমরা এখানে ইউজ করব কারেক্ট, ট্রু। The costly items in the grocery shop was the mango. গ্রোসারি শপের সবচেয়ে দামি কোন ফলটি ছিল, কোন আইটেমটি ছিল? ম্যাঙ্গো। তাহলে এই সেন্টেন্সটি কি? কারেক্ট। সো উই ইউজ হিয়ার ট্রু। ওকে। এইভাবে আমাদের ট্রু আর ফলসের ব্যবহার করে যে সেন্টেন্সগুলো কারেক্ট করা, এই সেন্টেন্সে থাকছে আমাদের মার্কস 6। এবার আমরা যাব নাম্বার 7-এ কোশ্চেন মেক করতে। এখানে দেখো নাম্বার 7-এ অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে মার্কস থাকে 10। প্রত্যেকটি উত্তরের জন্য 2 করে থাকে। 5টি দিতে হয় 10 নাম্বার। এখানে দেখো হু ইজ হাংরি, মানে কি হবে? মিনা ইজ হাংরি।
আমরা টেক্সটে দেখেছি কে ক্ষুধার্ত, মিনা। তাহলে এখানে শুধু মিনা যদি তুমি অ্যাড করো তাহলে তোমার উত্তরটি হয়ে যাচ্ছে মিনা ইজ হাংরি। আর এখানে কোশ্চেন মার্ক না দিয়ে পাংচুয়েশন হবে ফুল স্টপ। তাহলে অ্যান্সারটি কি হচ্ছে মিনা ইজ হাংরি, মিনা ক্ষুধার্ত, মিনা ইজ হাংরি। In this text, which fruits is the most expensive to buy? In this text, which fruits is the most expensive? কোন ফলটি সবচেয়ে দামি? Can you say? Yes, mango. Okay? তাহলে আমাদের অ্যান্সারটি হবে in this text, mango is the most expensive fruit to buy. Okay? পরের প্রশ্নটির উত্তর কি? She bought only fruits because all other things were expensive. সে শুধু ফল কিনলো কেন? কারণ সবগুলো ফল অন্য সব ছিল দামি, তাই সে ফল কিনলো। ডি নাম্বারে, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য স্কাই ওয়াজ ডার্ক? কেন তোমার কাছে মনে হয় যে আকাশ অন্ধকার ছিল? কারণ আমরা জানি যে টেক্সটে আমরা দেখেছি মিনা সেখানে দেরিতে পৌঁছায়, আর সন্ধ্যার আগে যদি পৌঁছায় তাহলে সন্ধ্যার সময়টা অন্ধকার থাকে। তা সেজন্য আমরা কিভাবে উত্তরটা নিব? Yes, I think the sky was dark because Mina was late. Mina was late. এখানে দেখো মিনা buys many fruits. মিনা অনেক ফল কিনে। Do you think she will eat all the fruits? তোমার কি মনে হয় সে সবগুলো ফল খেতে পারবে? Yes or no? যদি তোমার মনে হয় তাহলে উত্তরের সপক্ষে তোমার yes বলো অথবা no বলো। রাইট রিজনস ফর ইউর অ্যান্সার। তোমার অ্যান্সারের সপক্ষে যুক্তি দেখাও। আমরা টেক্সটে দেখেছি যে মিনা ক্ষুধার্ত ছিল, সে 4টি ফল কিনেছিল। তাহলে যেহেতু তার খিদে ছিল তাহলে সে 4টি ফল খেতেই পারে, তাই না? তাহলে আমরা উত্তরটি কিভাবে নিতে পারি? ইয়েস, উত্তরটি এভাবে নিতে পারি। ইয়েস, আই থিঙ্ক শি উইল ইট অল দ্য ফ্রুটস বিকজ শি ইজ হাংরি। সে সবগুলো ফল খেতে পারবে কারণ সে ক্ষুধার্ত। সে ক্ষুধার্ত। তাহলে এইভাবে আমরা অ্যান্সার এবং কোশ্চেন অ্যান্সার করলাম নাম্বার 7-এ। নাম্বার 7-এ আমাদের মার্কস থাকে 10। হ্যাঁ, তোমরা রেডি হয়ে যাও হোম টাস্কের জন্য। তোমাদের জন্য হোম টাস্ক সলভ কোশ্চেন নাম্বার 5, 6 and 7 from the pages given below. এই পেজেস থেকে তোমরা 5, 6 and 7 করবে। নীলা ইজ হাংরি, এটা সেম আমি যেই মিনা দিয়ে করেছি সেটা এখানে নীলা দিয়ে সেম প্যাসেজটি থেকে আমি তোমাদেরকে 5, 6 and 7 করতে বলছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই, আল্লাহ হাফেজ, স্টে সেফ, স্টে হোম।